নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আলু বড়ি দিয়ে কলমি শাকের চচ্চড়ি। খুব সহজেই রান্নাটা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। তেলটাকে ধোঁয়া ওঠা অবধি গরম করে নেব। গরম তেলে এবারে 10-12টা বড়ি ভেজে নিচ্ছি। ওই মিডিয়াম টু লো আছে মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে বড়িগুলোকে মুচমুচে করে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে একটা বাটিতে এগুলোকে তুলে নিচ্ছি। খুব সামান্য তেল দিয়ে বড়ি ভাজবে। দেখো বড়িগুলো দেওয়ার সাথে সাথেই বড়িগুলো কিন্তু সমস্ত তেল শুষে নিয়েছে। বড়ি ভাজার কড়াইতে দিয়ে দিচ্ছি আরো 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। গরম তেলে একটা শুকনো লঙ্কা তেজপাতা দিলাম। 4-5 সেকেন্ড ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন পাঁচফোড়ন। একই সাথে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। এগুলোকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু। আলুগুলোকে একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ নুন আর দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ এবারে একদম লোতে করে এটাকে মোটামুটি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট ঢেকে আলুগুলোকে ভেজে নিয়েছি। দেখো আলু মোটামুটি লাল লাল হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি আমি ছোট ছোট করে কেটে রাখা কলমি শাক। শাকগুলোকে ভালো করে ধুয়ে কচি অংশটাকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। শাকের শক্ত ডগার দিকের অংশটাকে বাদ দিয়ে দিতে হবে। শাক দেওয়ার পরে হাই ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করার পরেই দেখো শাকটা কিন্তু অনেকটা মজে এসছে। এবারে গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে মোটামুটি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট ঢেকে সেদ্ধ করে নেওয়ার পরে দেখো শাক থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে এসছে। এই জলেই শাক পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডালের বড়ি আর খুব সামান্য হাফ টিস্পুন চিনি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে সমস্ত কিছু খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়েছি। দেখো শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। জাস্ট আরও কিছুক্ষণের জন্য এটাকে লো ফ্লেমে ঢেকে দিচ্ছি। এর মধ্যে শাক এবং আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর দেখো শাকের ভেতরে খুব সুন্দর একটা ভাজা ভাজা ভাবও চলে এসছে। খুন্তির সাহায্যে কয়েক টুকরো আলুকে গলিয়ে দিয়ে গ্যাসের আঁচটাকে অফ করে দেব। তো বন্ধুরা সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা আলু ডালের বড়ি দিয়ে কলমি শাকের এই চচ্চড়িটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।